তো এখন আমি এই রাত্রিবেলা রান্না করব ডিমের কারি। তার জন্য আমি এখানে নিয়েছি যে শুকনো লঙ্কার গুঁড়ি, মানে কাশ্মীরের গুঁড়া লঙ্কা, আর হলুদ আর লবণ নিয়ে এখন এই যে সব মেখে নিচ্ছি। তো আমি তেল দিয়ে দিচ্ছি, এখন ভেজে নিচ্ছি। তো জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা দিচ্ছি, রসুন, একটু জল দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি এখন যে দিয়ে দিচ্ছি টমেটো, মশলা আছে সব দিয়ে দিচ্ছি এগুলো। আমি ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিই, এখন ঢেকে দিচ্ছি। একটু মশলা হয়ে গেছে, আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি অল্প। ডিমটাও আমি সাথে দিয়ে দিলাম, আমি যে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে নামিয়ে নিচ্ছি বাটিতে। তো বন্ধুরা, এই যে ডিমের কারি হয়ে গেছে। আর কিভাবে আপনারা করেন ডিমের কারি তো কমেন্টে জানাবেন। আমি তো এভাবে বানালাম, আর একটু লবণ চেখে দেখলাম, খুবই টেস্টি হয়েছে। যদি এখন আমাদের খাওয়ার টাইম হয়নি, তো আমি রান্না করে রেখে দিলাম। রাত এখন বাজে 7:30, তার জন্য আর খাওয়াটা দেখালাম না। তবে আমরা ঝোল চেখে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। আমার নাতি বাবু বলছে, ইয়ার্কি মেরে বলছে, একটা নাতি বউ কেমন আনবো, অনেক হাতের তলায় তিল থাকবে সেই মেয়েকে বিয়ে করবে। তো যাই হোক, টাটা বন্ধুরা।